নমস্কার, আমি অসীম পাল। সনাতনের পদপ্রান্তে ইউটিউব চ্যানেলের 51 অর্থাৎ 51 নম্বর ভিডিওতে আমি আপনাকে আরও একবার স্বাগত জানাই। যেমন আপনারা জানেন যে গীতা এবং উপনিষদের পাঠ সম্পূর্ণ হয়েছে। আজকের ভিডিওর বিষয় হচ্ছে যে উপনিষদ থেকে আমরা কি শিখলাম। আমরা যে এই 12টি উপনিষদে কি আছে সেটা মোটামুটিভাবে জানলাম। উপনিষদের থেকে আমরা কি শিখলাম। আজকালকার দিনে একটি জিনিসের খুব চল হয়েছে, তার নাম হচ্ছে AI, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সেটা নিয়ে সবাই খুব উৎসাহিত, মানে কেউ কেউ পজিটিভভাবে উৎসাহিত, কেউ কেউ নেগেটিভভাবে উৎসাহিত। তার কারণ হচ্ছে AI মানুষের অনেক কাজ করে দিতে পারে খুব কম খরচে, যার জন্য সম্ভাবনা আছে যে প্রচুর লোকের চাকরি যাবে। তো সেই কারণে অনেকের AIকে পছন্দ নয়। আবার AI যেহেতু অনেক কাজ করে দিতে পারে তাই অনেকের পছন্দ। এবং এখন একটা কি বলবো, একটা প্রতিযোগিতাই বলা যায় শুরু হয়ে গেছে যে সব কিছু একবার AIকে দিয়ে করিয়ে দেখি, তো কবিতাটা একবার তাকে দিয়ে লিখিয়ে দেখি সে কেমন লেখে। তো এই যে আমি বলছি উপনিষদ থেকে আমি কি শিখলাম, AIকে যদি আপনি উপনিষদ পড়তে দেন তা সেও কিন্তু আপনাকে সুন্দর করে বলে দেবে উপনিষদ থেকে আমরা কি শিখলাম। তার বলা আর আমার বলায় কি তফাৎ, সেটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন যে AI কোনোদিনই মানুষ হতে পারবে না। দেখুন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি করে, সে সামারি বানায়। সামারি মানে হচ্ছে, ধরুন একটা জিনিস 100 পাতা লম্বা, আমি আপনাকে জিজ্ঞেস করলাম ওই 100 পাতায় কি আছে আমাকে ছোট করে বলো। এটা আমাদের পরীক্ষায় আসতো, আমাদের সিলেবাসে ছিল যে সামারি কিভাবে লিখতে হয়। আবার উল্টোটাও ছিল, ভাব সম্প্রসারণ কিভাবে করতে হয়। একটা কথা 2 লাইনে বলে দেওয়া আছে, সেটা তোমাকে 20 লাইনে লিখতে হবে। তো যতক্ষণ পর্যন্ত আপনার মস্তিষ্কের ইনপুট কিছু নেই ততক্ষণ পর্যন্ত AI এর সাথে আপনি পারবেন না, কারণ AI এর মস্তিষ্ক থাকে না। AI যেটা করে সেটা হচ্ছে ওখানে যেটা লেখা আছে সেটাকে সে ছোট করে বলে। এই যে এতদিন ধরে আলোচনা হলো জ্ঞান কাকে বলে আর বিজ্ঞান কাকে বলে, বিশেষভাবে জানা হচ্ছে বিজ্ঞান আর জানা হচ্ছে জ্ঞান। AI কোনোদিন বিজ্ঞানে পৌঁছতে পারবে না, বিশেষভাবে জানতে পারবে না, ওটা মানুষই পারবে। কাজে আমাকে দিয়ে যদি আপনি উপনিষদের সামারি করান, সে সামারি AI এর মতন তথ্যনিষ্ঠ কোনোদিন হবে না। AI যেরকম আমাকে পাতা তুলে তুলে বলে দেবে এই লাইনটা আমি অমুক পাতা থেকে নিয়েছি, এই লাইনটা আমি অমুক পাতা থেকে নিয়েছি, নিয়ে আমি বলছি উপনিষদে কি আছে, এমন আমি বলতে পারবো না। আমি আমার মতন করে সামারি করি যে উপনিষদে কি আছে। দেখুন, গোটা উপনিষদ তো আপনি শুনলেন, এর মধ্যে কি এরকম কোথাও দেখলেন যে ব্রাহ্মণ শূদ্রকে তাড়া করছে, তুই আমার সামনে থেকে দূর হয়ে যা, তোর ছায়া মারালে আমার জাত চলে যাবে, আমি তোর হাতে জল খাবো না, আমি তোর সাথে কথা কইব না, আমি তোর জমি কেড়ে নেব, এসব কি কোথাও পেলেন? তাই এইগুলি আজকের দিনের পণ্ডিতদের মাথা থেকে বেরিয়েছে। উপনিষদের আমলে, বেদের আমলে, বৈদিক যুগে এসব কিছু ছিল না। তার কারণ এগুলো হিন্দু ধর্মে নেই, সেই জন্য ছিল না। এমন নয় যে তখনকার দিনে হিন্দুরা উদার ছিল বলে ছিল না, তা নয়। হিন্দু শাস্ত্রেই এসব বস্তু নেই। এগুলো সব হিন্দু ধর্মকে অপমান করবার জন্য এবং মুসলিম ধর্মের প্রচার করবার জন্য হিন্দু ধর্মের নামে চালানো হয়েছে। আপনি উপনিষদে দেখতেই পাচ্ছেন যে যখন আমি কিছু জানি না
এবং আমি জানতে পারি যে কোনো একজন জানেন, তখন আমি কিন্তু জাতের বিচার করি না। এমন নয় যে ব্রাহ্মণের কাছেই শিখতে যেতে হবে বা তাকে একজন সন্ন্যাসী হতে হবে তবে তিনি শাস্ত্র সম্বন্ধে বলতে উপযুক্ত হবেন, তা নয়। তিনি যদি গৃহস্থ হন চলবে, তিনি যদি শূদ্র হন চলবে, তার গায়ে যদি চর্মরোগ থাকে, তিনি যদি রাস্তার মধ্যে গরুর গাড়ি রেখে গরুর গাড়ির চাকায় ঠেস দিয়ে নিজের গায়ের খোসপাঁচড়া চুলকোন, তাতেও চলবে। উচ্চ বংশের সাবান মেখে চান করা ভদ্রলোকেরাও তার সামনে হাত জোর করে গিয়ে বলবে আমাকে আপনি ব্রহ্ম সম্বন্ধে শিক্ষা দিন। তার কারণ আমি জানি না, আপনি জানেন। তার মানে জ্ঞানের এই যে সম্মান এবং জ্ঞানীর এই যে কদর, এটা আপনি উপনিষদের ছত্রে ছত্রে খুঁজে পাবেন। এমনকি কোনো শিক্ষক যার নিজের আশ্রম আছে, গুরুকুল আছে, যেখানে শিষ্যরা অনেক বছর ধরে শিক্ষা পেয়ে চলেছে তার কাছে, তিনিও যদি কোনো দিন জানতে পারেন যে কোনো একটা জিনিস তার জানা নেই, অন্য কোনো একজনের জানা আছে, মান অভিমানের কোনো প্রশ্ন এখানে নেই। তিনি হাত জোর করে তার সামনে গিয়ে দাঁড়ান, সে যতই বয়সে ছোট হোক, যতই নিম্ন বংশীয়, যাকে আমরা আজকের দিনে বলি নিচু বংশের নিচু জাতের লোক, তিনি তার সামনে হাত জোর করে গিয়ে বলবেন প্রভু আমাকে শিক্ষা দিন। তার কারণ আপনি জানেন, আমি জানি না। মানুষে মানুষে ভেদাভেদ জাতের নামে, যেহেতু আমি চারখানা জাত বানিয়েছি, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, কাজেই আমি ব্রাহ্মণ, আমি উঁচু, আমি তোর সাথে কথা বলবো না, আমি তোর হাতে খাবো না, আমি শুধু শাস্ত্র শেখাবো, আমাকে কেউ শেখাবে না, এরকম কথা উপনিষদে কোথাও পাওয়া যায় না। আরেকটি জিনিস যেখানে আপনি পাবেন, যে সেখানে যারা ঋষি ছিলেন, যারা শাস্ত্রজ্ঞ পণ্ডিত ছিলেন এবং সমাজকে শাস্ত্র শেখাতেন, সংসার কিন্তু তারাও করতেন, মানে তারাও বিয়ে করতেন, তাদেরও পুত্র সন্তানাদি হতো, তারা সেই সংসার প্রতিপালনও করতেন। এমন নয় যে সব ছেড়ে সাধু হতে হবে তবে আপনি ব্রহ্মকে জানতে পারবেন বা বেদকে জানতে পারবেন, এমন কথাও উপনিষদে আপনি পাবেন না। তাহলে এটা এলো কোথা থেকে? শঙ্করাচার্য, যিনি হচ্ছেন এই অধিকাংশ উপনিষদের ব্যাখ্যা লিখেছেন, যাকে আমরা ভাষ্য বলি, ভাষ্য লিখেছেন, তিনি এই কনসেপ্টটি কোথা থেকে আমদানি করেন আমি জানি না, কিন্তু সেটা হচ্ছে যে সাধু যদি না হও, অ্যাকচুয়ালি বুদ্ধদেব এই কথাটি বলেছিলেন যে আগে সাধু হতে হবে, যার জন্য উনি সাধুদের সঙ্গ প্রতিষ্ঠা করেছিলেন। সাধু না হলে ঈশ্বরকে পাওয়া যায় না, মানে সংসারটাকে আগে ত্যাগ করতে হবে, সংসারের মধ্যে থেকে সম্ভব নয়। আচ্ছা, এইটা প্রথম, এটা কিন্তু উপনিষদে নেই, কিন্তু আজকের হিন্দু ধর্মেও এরকম ধারণা অনেকের মধ্যে আছে। রামকৃষ্ণদেবকে এই প্রশ্ন বহুবার ফেস করতে হয়েছে, তখনকার দিনে শঙ্কর ভাষ্য বেশি চলতো, কাজেই শঙ্করের এই ধারণাটিও অনেকের মধ্যে ছিল। আর একটা জিনিস যেটা হিন্দু ধর্মের সর্বনাশ করে ছেড়েছে, সেটা হচ্ছে এই বৈষ্ণব ধর্মের রমরমা, এই যে নিরামিষ খাওয়া আর জীব হিংসা না করা, আর সারাদিন ধরে কাজকর্ম ছেড়ে দিয়ে হরে কৃষ্ণ বলে কপাল চাপড়ানো। মনে হতে পারে এটা খুব ভালো জিনিস, কিন্তু এ আপনার সমাজের সর্বনাশ করে ছাড়ে। তার কারণ হচ্ছে, দেখুন, যারা ভালো তারা ভালো কথা বোঝে, কিন্তু যারা ভালো নয় তারাও তো সমাজে আছে। তাদের থেকে আত্মরক্ষা করতে যদি আপনি না পারেন, আপনার ভালো উপদেশের কোনো মূল্য তারা দেবে না, তারা আপনাকে মেরে ফেলবে, আপনার সভ্যতাকে শেষ করে দেবে। আপনি যদি বিরাট পণ্ডিত হন, একটা বাঘ কি আপনাকে না খেয়ে ছেড়ে দেবে? একটা মূর্খকেও সে খাবে, একটা পণ্ডিতকেও সে খাবে, তার কাছে দুটোই মানুষ,
শিক্ষার জ্ঞানের তার কাছে কোনো দাম নেই। তো ওই রকম মানুষও হয়। তাদের থেকে আত্মরক্ষার উপায় ছিল আমাদের ক্ষত্রিয় সমাজ। কিন্তু সমস্যাটা হচ্ছে যে গীতাতে যে প্রশ্নটি অর্জুন প্রথমেই তুলেছিলেন, যে সেটা হচ্ছে যে মানুষকে মারা সে তো পাপ, তার থেকে ওরা আমাকে মেরে ফেলুক, আমি যুদ্ধ করব। ওরা যুদ্ধ করতে চায়, ওরা করুক, মানে সেই ওরা অধম তাই বলিয়া আমি উত্তম হইব না কেন? উত্তম মানে কি না, আমি যুদ্ধ করব না, আমি প্রাণী হিংসা করব না, আমি অহিংস হব। ওরা যদি হিংসা করে আমাকে মেরে ফেলুক, তাহলে আর কি হবে? তাহলে তারা মেরেই ফেলবে আর আপনার সভ্যতাকে শেষ করে দেবে। ভারতবর্ষের নালন্দা বিশ্ববিদ্যালয়ে সারা পৃথিবী থেকে ছাত্ররা পড়তে আসতো, তার কারণ অত বড় জ্ঞানের পীঠস্থান সারা পৃথিবীতে আর ছিল না। আমার মনে নেই তার নাম কি, কিন্তু তিনি ধর্মে মুসলমান ছিলেন এটা আমি জানি। তিনি আক্রমণ করে নালন্দা বিশ্ববিদ্যালয়ে জ্বালিয়ে দেন। যে কটা পুঁথি পণ্ডিতেরা নিয়ে পালাতে পারে সে কটা বেঁচে যায়, বাকি যা ছিল আমি যতদিন শুনেছি বহু দিন ধরে নাকি সেই আগুন জ্বলেছিল। এত পুঁথি ছিল, মানে নিয়ে পালিয়ে যাওয়ার পরেও পড়েছিল, যে সে আগুন নিভতে বহু দিন সময় লেগেছিল, বহু দিন ধরে জ্বলে নালন্দা শেষ হয়েছিল। এবং শুধু পুঁথি জ্বালিয়ে তিনি ক্ষান্ত হননি, ওখানে যত শিক্ষক যত পণ্ডিতকে তিনি পেয়েছেন তাদের সবাইকে তিনি মেরেছেন। তার কারণ হচ্ছে যে তার যেটাকে তিনি ধর্ম বলে মনে করেন, সেই ধর্ম শিখিয়ে গেছে যে বাবা আমার বইয়েতে যেটা লেখা আছে সেটা হচ্ছে ঠিক, আর বাকি সব হচ্ছে ভুল। ভুল কথা যারা বলবে তাদের বলো আমার বইটাকে ফলো করবে কি করবে না। তারা যদি বলে করবো না, তাদের মেরে দাও। হয় তুমি তাদের জোর করে মুসলমান বানাও, আর নয়তো তুমি তাদের মেরে দাও। এখন দেখুন, যুক্তি যে বোঝে না, গায়ের জোর ছাড়া যে চলে না, তার মোকাবিলা করার মতন গায়ের জোরওয়ালা লোক তো আপনার দরকার, মানে ক্ষত্রিয়, যে অধর্মের থেকে, অধার্মিকের থেকে, অসুরদের থেকে আপনাকে রক্ষা করবে। তো ওই অহিংসা আর নিরামিষ ভোজনের চক্করে ক্ষত্রিয়ের তো আপনি 12টা বাজিয়ে দিয়েছেন। ক্ষত্রিয়কে আপনি এখন দুগ্ধপোষ্য শিশু বানিয়ে ছেড়েছেন। তিনি এখন সেই গীতার প্রথম অধ্যায়ের অর্জুনের মতন তিনি বলছেন আমি যুদ্ধ করব না, আমি প্রাণী হিংসা করব না, তাতে যদি ওরা আমাকে মেরে ফেলুক। তারা আর কি করবে, তারা মেরে ফেলেছে। ভারতে হিন্দু ধর্ম বেঁচে গেছে তার কারণ তখন ছোট ছোট রাজ্যে ভাগ ছিল ভারত, একটা কোনো রাজার আন্ডারে ছিল না। এই ছোট ছোট হিন্দু রাজার সবাইকে হারানো যায়নি, কাজেই তাদের রাজত্বের মধ্যে হিন্দু ধর্মটা টিকে ছিল। মানে সবাই তো আর নিরামিষভোজী হরে কৃষ্ণ হয়নি। যারা তখনও ক্ষত্রিয় ছিল তাদের জন্যই, মানে যে জাতিভেদের আজকে আপনি নিন্দা করেন, সেই ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, সেই জাতিভেদটা ছিল বলেই হিন্দু ধর্ম আজও আছে। নয় হিন্দু ধর্মকে একদম শেষ করেই দেওয়া হতো। শুধু এদের বিরোধের জন্য, ক্ষত্রিয়দের বিরোধের জন্য হিন্দু ধর্ম টিকে আছে। এই যে সবাইকে নিরামিষ খেতে হবে, দেখুন উপনিষদে আপনি দেখতে পাচ্ছেন যে তারা গরু, বাছুর, ষাঁড়, বলদ সব খেতেন। তারা যে শুধু মাছ খেতেন তাই নয়, যে বাঙালির আজকে যে বদনাম, মছলিখোর বাঙালি, উপনিষদের আমলে তারা তো গরু পর্যন্ত খেতেন। তাতে তাদের জাত যেত, এরকম কথা তো উপনিষদে কোথাও লেখা নেই যে গরু খাওয়ার পরে তুমি গঙ্গা জল খাবে শুদ্ধ হওয়ার জন্যে। এরকম তো আপনি কোথাও পাবেন না। খাবার তো খাবার হয়, যেটা পাওয়া যায় সেটা খেতে হয়। খাবারের সাথে ধর্মের কি সম্পর্ক আছে, এটা তারা বুঝতেন। এই যে উদ্ভট জিনিসগুলো, এইগুলো সমস্ত পরে ধর্মের মধ্যে ঢুকেছে। উপনিষদ থেকে আপনি জানতে পারবেন যে আসলে হিন্দু ধর্ম কি ছিল, গীতা থেকেও উপনিষদ থেকেও। কারণ উপনিষদ গীতার আগে, এবং উপনিষদের শিক্ষাই আপনি গীতার মধ্যে পান। একটু গুছিয়ে সাজিয়ে লেখা আছে। উপনিষদে যেরকম একটু অগোছালো করে লেখা আছে, গীতাতে একটু গুছিয়ে সাজিয়ে ছোট করে লেখা আছে।
কি সেই শিক্ষা? হিন্দু ধর্ম আপনাকে শেখায় যে ঈশ্বর একজনই, তিনি হচ্ছেন ব্রহ্ম, তার কোনো নাম নেই। আমি আমার সুবিধার জন্য একটা নাম দিয়েছি, আমি তাকে ব্রহ্ম বলি, আত্মা বলি, ঈশ্বর বলি, ভগবান বলি। সংজ্ঞা অনুসারে একটু একটু তফাৎ হয়, কিন্তু বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে যে সবই সেই একই জিনিস। এবং যত বিভিন্ন জিনিস আপনি চারপাশে দেখেন, সেটা আপনি বোঝেন না বলে মনে হয় যে আলাদা আলাদা জিনিস। যদি বুঝতেন তাহলে বুঝতেন যে সবই কিন্তু সেই একই, মানে সবাই ঈশ্বর এবং সব কিছুই ঈশ্বর। সেই জন্য হিন্দু ধর্ম সবাইকে নিয়ে চলে, সবাইকে ভালোবাসতে শেখায়। হিন্দু নন বলে আপনাকে মেরে ফেলবে এরকম কথা হিন্দু ভাবতেও পারে না। আজকে পারে কি না আমি বলতে পারবো না, সমস্ত হিন্দুর ঠেকা নিয়ে তো আমি বসে নেই, কিন্তু গীতা উপনিষদের আমলে যে পারতো না, এটা তো আমি আপনাকে একদম বলতে পারি। উপনিষদ থেকে আমরা সেটাই শিখি যে ঈশ্বর সর্বত্র আছেন, কাজেই আমরা সব কিছুর কদর করব। আমরা মানুষকে ভালোবাসবো, অন্য ধর্মের মানুষকেও ভালোবাসবো, সবাইকে আত্মীয় মনে করব, অতিথিকে নারায়ণ জ্ঞানে সেবা করব, যেটা জানি না সেটা শিখতে চেষ্টা করব, জ্ঞানের কদর করব, জ্ঞানীর কদর করব। তাদের কি জাত, তাকে দেখতে ভালো কিনা, সে পরিষ্কার পরিচ্ছন্ন কিনা, এই সমস্ত নিয়ে মাথা ঘামাবো না। এবং জীবনে আমি যাই করি না কেন, জ্ঞান আহরণের সুযোগ যদি পাই, সে সুযোগ আমি ছাড়বো না। আমি কখনো এই প্রশ্ন করব না শিখে কি হবে, ওতে কি ঘরে দুটো পয়সা আসবে। এই যে সব ভুলে পয়সার পেছনে ছোটা, এও কিন্তু উপনিষদের শিক্ষা নয়, হিন্দু ধর্মের শিক্ষা নয়। ঈশ্বরকে জানতে চেষ্টা করব, কিন্তু সংসার ছেড়ে যাব না। সংসারটা করব, ঈশ্বরকে জানতে চেষ্টা করব। আর কেউ যদি আমার সাথে খারাপ আচরণ করে, আমি তাকে প্রতিরোধ করব। কেউ যদি আমাকে মারতে চেষ্টা করে, আমি তাকে মারব। আমি কখনো তাকে বলবো না, বাবা তুমি আমার এক গালে চড় মেরেছো, না আর একটা গালে এগিয়ে দিলাম, এই গালটাতেও মারো। উপনিষদ আপনাকে এটাও শেখায় না। আজকের হিন্দু ধর্ম হয়ে দাঁড়িয়েছে শুধু ওই জোর করে নিরামিষ খাওয়া, মদ খাবো না, আমিষ খাবো না, আর সব কিছু ভগবানের হাতে ছেড়ে দেবো। তাতে যদি সামনের লোকটা আমাকে মেরে ফেলে, মরে যাব, কি আর আছে, আমি তো আবার জন্মাবো। এইটা খুব একটা কাজের কথা নয়। দেখুন, আপনাকে যদি কেউ ওই সাপসিডি খেলার মতন 12 পাস করার পরে বলে আবার ক্লাস 1-এ গিয়ে ভর্তি হতে, সেটা কি সময়ের অপচয় নয়? আপনি 11 বছরের শিক্ষা সম্পূর্ণ ভুলে গিয়ে আবার ক্লাস 1 থেকে শুরু করবেন? এই যে জীবনে এতদিন আপনি বাঁচলেন, এত কিছু শিখলেন, আবার যদি মরে যান, আবার তো বাচ্চা হয়ে জন্মাতে হবে। যদি আপনি মানুষের ঘরে জন্মান, যদি না জন্মান তাহলে তো গেলেন। আবার আপনি শিশু হয়ে জন্মাবেন, আবার আপনি 20 বছর ধরে লেখাপড়া শিখে এই পজিশনে পৌঁছবেন, তারপর আবার আপনাকে কেউ মেরে দেবে, আপনি আবার মরে যাবেন, আবার জন্মাবেন। তা আপনি কাজ করবেন কখন? আপনি নিজের উন্নতিটা করবেন কখন? আপনি তো খালি জন্মাবেন আর মরবেন, জন্মাবেন আর মরবেন, আর সারা জীবন লেখাপড়া শিখেই কাটিয়ে দেবেন, জীবনের পর জীবন, অনন্ত জীবন, অনন্তকাল। এটা কি বোকামি নয়? আপনি মনুষ্য জীবন পেয়েছেন, আত্মরক্ষার চেষ্টাটা অন্তত করুন। অন্যকে মারতে যেতে, তেড়ে মারতে যেতে বলছি না, কেউ যদি তেড়ে মারতে আসে, আত্মরক্ষার চেষ্টাটা তো করুন। উপনিষদের কাছে কিন্তু আমরা এই শিক্ষাই পাই। তো বুঝতেই পারছেন যে যে সামারি আমি করলাম, এআই কোনোদিন এই সামারি করতো না। এখন আমি জানি না আপনার কোনটা বেশি ভালো লাগবে, মানুষের করা সামারি না এআই এর করা সামারি। উপনিষদ থেকে আমরা মোটামুটি কি শিখলাম তাই নিয়ে একজন মানুষ হিসাবে আমার যা মনে হলো
আমি বললাম, আমার যা মনে হয়েছে তাই একমাত্র সঠিক, আপনার যা মনে হয়েছে তা ভুল, এমন দাবি আমি করব না, কারণ সে শিক্ষা আমার গীতা, আমার উপনিষদ আমাকে দেয় না। আপনি ধর্মে হিন্দু নন, সুতরাং হিন্দু ধর্মের ওপরে আপনি মন্তব্য করতে পারবেন না, এমন কথাও আমি বলবো না। শুধু আমি অনুরোধ করব যে আগে আপনি জানুন হিন্দু ধর্ম কি বলে, সেটা জানুন, জানার পরে নিশ্চয়ই আপনি বলুন। এবং তখন যদি দেখা যায় যে আপনি আমার থেকে বেশি জেনেছেন গীতা উপনিষদের শিক্ষা মতন, আমি একটুও দ্বিধা করব না আপনার শিষ্য হতে। এবং আমি আপনাদের কাছে ওই একই অনুরোধ করব, আপনারা হিন্দু বংশে জন্মেছেন, যদি আপনি হিন্দু বংশে জন্মে নাও থাকেন, হিন্দু হতে তো আপনার কোনো বাধা নেই। হিন্দু হওয়ার জন্য আপনাকে যোগ্য কিছু করতে হবে না। খাতা কলমের হিসেবের ব্যাপারে আমরা খুব একটা আগ্রহী নই। আপনি আচরণে হিন্দু হলেই হবে। সবার সাথে মিলেমিশে থাকুন, সবাইকে ভালোবাসুন, সবাইকে নিয়ে বাঁচুন। যেখানে বিজ্ঞানের প্রয়োজন আছে সেখানে বিজ্ঞানের প্রয়োগ করুন, গোঁড়ামি বর্জন করুন, বিনয়ী হন। যেখানে জ্ঞান পাওয়া যাবে সেখান থেকে জ্ঞান আহরণ করুন, সংসার করুন, কিন্তু জ্ঞানের অন্বেষণ কোনোদিন ছাড়বেন না। একে হিন্দু হওয়া বলে। আর কিভাবে হিন্দু হওয়া যায় সে গীতা উপনিষদেও নেই, সে আমি জানি না। কোনো পণ্ডিত বের করে থাকলে তিনি জানেন, সেটা তিনি বলবেন, সেটা তো আমি বলতে পারবো না। উপনিষদে কি আছে, উপনিষদ থেকে আমরা কি জানতে পারি, কি পাই, তার আলোচনা এই পর্যন্তই। আজকের এই ভিডিও এখানেই শেষ হলো। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি ভালো থাকুন, সুখে শান্তিতে থাকুন, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। নমস্কার।